রমজান মাস কিন্তু চলে এসেছে। অনেকে এই মাসটা সারাদিন রোজা রেখে ইফতার করে রিলস দেখে বা ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিন্তু এই মাসটা ইবাদতের পাশাপাশি অনেকের জন্য ইনকামের সেরা সময়ও। কারণ এই এক মাসে মানুষের খরচ, কেনাকাটা আর খাবারের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর আপনি যদি একটু বুদ্ধি খাটান, তাহলে এই সময়টাকে ইনকাম জেনারেট করার গোল্ডেন সুযোগে পরিণত করতে পারেন। অনেকে ভাবেন ব্যবসা করতে হলে অনেক টাকা লাগে, কিন্তু সত্যি হলো সঠিক আইডিয়া থাকলে অল্প পুঁজিতেও ভালো ইনকাম সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাকে কাপড় বা খাদ্যদ্রব্য বিক্রি করতে বলবো না, বলবো রমজান মাসে শুরু করা যায় এমন 4টি ইউনিক ও অল্প পুঁজির ব্যবসার আইডিয়া, যেগুলো আপনি ঘরে বসে বা ছোট স্কেলে শুরু করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইফতার ও সেহরির হোমমেড সার্ভিস। ইফতার ও সেহরির সময় অনেকেই বাইরে থেকে খাবার কিনতে চান না, কারণ সবাই এখন স্বাস্থ্যকর ও পরিষ্কার খাবার খুঁজছেন। আপনি চাইলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে হোমমেড ইফতার ও সেহরি সার্ভিস শুরু করতে পারেন। ভাবুন তো, বাসার রান্নার মতো পরিষ্কার ও সুস্বাদু খাবার যদি আপনি মানুষের দরজায় পৌঁছে দেন, তাহলে তারা কতটা স্বস্তি পাবে। বিশেষ করে ব্যাচেলার, কর্মজীবী মানুষ বা যারা পরিবার থেকে দূরে থাকে, তারা এমন সার্ভিস সব সময় খোঁজে। আপনি বাসা থেকেই রান্না করে ছোট স্কেলে শুরু করতে পারেন হেলদি ইফতার ও সেহরি আইটেম দিয়ে। শুরুতে 10-15 জন কাস্টমার নিয়েই কাজ শুরু করুন, এতে চাপও কম থাকবে এবং কোয়ালিটি ধরে রাখা সহজ হবে। ফেসবুকে আপনার রান্নার সুন্দর ছবি ও ভিডিও পোস্ট করুন, সাথে মেনু ও প্রাইস লিস্ট দিন। সবচেয়ে বড় বিষয় হলো, এই ব্যবসায় মানুষের বিশ্বাসই আপনার মূল সম্পদ। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো স্বাদ আর সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনার সার্ভিস জনপ্রিয় হয়ে যাবে। অল্প পুঁজিতে শুরু হলেও এই ব্যবসা থেকে প্রতিদিন নগদ ক্যাশ ইনকাম করা সম্ভব, আর রমজান শেষ হলেও এটাকে ফুল টাইম ফুড বিজনেসের রূপ দেওয়া যায়। নাম্বার 2, রমজান গিফট বক্স ব্যবসা। রমজান মাস এলেই মানুষ শুধু নিজের জন্য না, প্রিয়জনদের জন্য স্পেশাল কিছু করতে চায়, আর এখানেই আপনার জন্য তৈরি হয় দারুণ একটি ব্যবসার সুযোগ, রমজান গিফট বক্স ব্যবসা। ভাবুন তো, সুন্দর করে সাজানো একটি গিফট বক্স, যেখানে থাকবে জায়নামাজ, তাসবি, আতর, ইসলামিক বই বা চকলেট। এমন একটি বক্স যে কেউ পেলে খুশি হবেই। এখন মানুষ ব্যস্ত, তারা নিজেরা বাজারে গিয়ে গিফট সাজাতে চায় না, তারা চায় রেডি ও সুন্দর একটি গিফট যা সরাসরি প্রিয়জনের কাছে পাঠানো যায়। আপনি খুব অল্প পুঁজিতেই এই ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে বাজেট অনুযায়ী 3-4 ধরনের গিফট বক্স বানান। সুন্দর প্যাকেজিং এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ আগে চোখ দিয়ে দেখে। ফেসবুক ও ইনস্টাগ্রামে আকর্ষণীয় ছবি পোস্ট করুন, সাথে এমন কিছু লিখুন যা মানুষের ইমোশনে অ্যাট্রাক্ট করবে, আর দেখবেন অর্ডার আসা শুরু হয়ে গেছে। আপনি চাইলে কাস্টমাইজেশনও রাখতে পারেন, এতে গিফট আরও স্পেশাল হয়ে উঠবে। সবচেয়ে ভালো বিষয় হলো, এই ব্যবসায় ঝামেলা কম, কিন্তু লাভের মার্জিন ভালো। তাই রমজান মাসে এই ছোট্ট আইডিয়াটাই আপনার জন্য বড় ইনকামের দরজা খুলে দিতে পারে। নাম্বার 3, ঠান্ডা শরবত বা ফ্রুট জুস বিক্রি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় সবার প্রথম চাহিদা এক গ্লাস ঠান্ডা শরবত বা ফ্রেশ জুস। তাই ঠান্ডা শরবত বা ফ্রুট জুস বিক্রি হতে পারে রমজানের সবচেয়ে সহজ ও লাভজনক ব্যবসাগুলোর একটি। আপনি খুব অল্প পুঁজিতেই ব্যবসা শুরু করতে পারেন, শুধু কয়েক ধরনের শরবত বানিয়েই শুরু করা সম্ভব। লোকেশন এখানে খুব গুরুত্বপূর্ণ। মসজিদের সামনে, ব্যস্ত রাস্তার পাশে বা বাজার এলাকায় ছোট্ট একটি স্টল দিলেই কাস্টমার পাওয়া যাবে। ইফতারের 1 ঘন্টা আগে থেকেই বিক্রি শুরু করুন, কারণ তখন মানুষ কিনতে শুরু করে। পরিষ্কার পানি, হাইজিন আর সুন্দর প্রেজেন্টেশন এই ব্যবসার সিক্রেট। চাইলে ব্র্যান্ডেড স্টিকারও ব্যবহার করতে পারেন, এতে আপনার স্টলটা অন্যদের থেকে আলাদা দেখাবে। আপনি চাইলে ফ্যামিলি প্যাক বা বড় বোতলেও জুস বিক্রি করতে পারেন, যা মানুষ বাসায় নিয়ে যাবে। প্রতিদিন ক্যাশ ইনকাম হবে, কোনো বাকি নেই। এটাই এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা। অল্প পুঁজিতে দ্রুত লাভ করতে চাইলে রমজানে ঠান্ডা শরবত বা ফ্রুট জুস বিক্রি সত্যি একটি স্মার্ট এবং বাস্তবমুখী ব্যবসার আইডিয়া। নাম্বার 4, কাস্টম পাঞ্জাবি প্রিন্ট সার্ভিস। রমজান আর ঈদ মানেই নতুন পাঞ্জাবি, আর এখন মানুষ চায় ইউনিক ও কাস্টম ডিজাইন। তাই কাস্টম পাঞ্জাবি প্রিন্ট সার্ভিস হতে পারে রমজানের সময় দারুণ একটি লাভজনক ব্যবসা। ভাবুন তো, যদি আপনি এমন সার্ভিস দেন যেখানে কাস্টমার নিজের নাম, ইসলামিক ক্যালিগ্রাফি বা পছন্দের ডিজাইন দিয়ে পাঞ্জাবি প্রিন্ট করাতে পারে, তাহলে সেটি কতটা স্পেশাল হয়ে যায়। এই ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি লাগে না। আপনি প্রথমে কাপড় স্টক না রেখেও কাজ করতে পারেন। অর্ডার পেলেই কাপড় কিনে বা রেডি পাঞ্জাবি নিয়ে তাতে প্রিন্ট করে ডেলিভারি দিন। ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু সুন্দর স্যাম্পল ডিজাইন পোস্ট করুন। মানুষ নিজের জন্য তো কিনবেই, সাথে গিফট হিসেবেও অর্ডার করবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই ব্যবসায় আপনার ক্রিয়েটিভিটি আপনার মূল শক্তি। ডিজাইন যত ইউনিক হবে, কাস্টমার তত বেশি আকৃষ্ট হবে। অল্প পুঁজিতে শুরু করলেও রমজান ও ঈদের সময় এই সার্ভিস থেকে ভালো প্রফিট করা সম্ভব। আর যদি আপনি কোয়ালিটি ও সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে পারেন, তাহলে রমজানের পরেও এই ব্যবসাকে ফুল টাইম ব্র্যান্ডে রূপ দেওয়া যায়। ভিডিও শেষে আপনি দেখলেন তো, ব্যবসা শুরু করতে লাখ টাকা লাগে না, লাগে শুধু সঠিক আইডিয়া আর অ্যাকশন। রমজান মাস শুধু ইবাদতের মাস না, এটা আপনার জন্য হতে পারে নতুন ইনকামের শুরু।
আপনি যদি সত্যিই কিছু শুরু করতে চান তাহলে আজই একটি আইডিয়া বেছে নিন এবং ছোট করে শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও স্মার্ট ব্যবসার আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।